বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আমার ইউটিউব চ্যানেলের প্রোগ্রাম জনমতামতের আজকের পর্বে। দর্শক সবাই জানেন কিনা যে গত 1.5 বছর যাবত ফিলিস্তিনে দখলদার জায়নবাদী ইসরায়েলিরা তারা প্রচুর যুদ্ধ আগ্রাসন চালাচ্ছে এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলো তারা দখলদার ইসরায়েলিদের বিরুদ্ধে তারা প্রতিরোধ সংগ্রাম তারা গড়ে তুলেছে এবং এই দখলদার ইসরায়েলিদের আগ্রাসনে হাজার হাজার ফিলিস্তিনের জনমানুষ তারা শহীদ হয়েছে। সাম্প্রতিক সময় দেখছি যে দখলদার ইসরায়েলিরা তারা ফিলিস্তিনের পাশাপাশি তারা ইয়েমেনের উত্তরাঞ্চলে, লেবাননে, সিরিয়াতে এবং এখন গত 13ই জুন থেকে বর্তমানে ইরানের ভিতরে দখলদার রাষ্ট্র ইসরায়েল তারা প্রচুর যুদ্ধ আগ্রাসন চালাচ্ছে এবং আমরা দেখছি যে এখন বর্তমানে ইসরায়েল যুদ্ধ চলতেছে। ইরানও তারা আমরা দেখছি যে বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরান তারা বর্তমানে দখলদার রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে তারা পাল্টা যুদ্ধ সংগ্রাম করতেছে। ইরান তারা ইসরায়েলের প্রচুর মিসাইল নিক্ষেপ করতেছে। তো এই বিষয়ে আজকে জনগণের মতামত জানার আজকে প্রোগ্রাম দাস রোড এখানকার ইউটিউব চ্যানেলে স্বাগতম। কেমন আছেন? এই যে আমরা দেখেছি এক সপ্তাহ যাবত এখন বর্তমানে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলতেছে। আবার ওইদিকে 1.5 বছর যাবত ফিলিস্তিনের গাজাতে দখলদার ইসরায়েলিদের আগ্রাসন চলতেছে। আপনারা কি মনে করেন এই যুদ্ধে যে ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম মুসলিম দেশ, যেখানে এখন শিয়ারা ক্ষমতায়, ইরানের শিয়াদের পাশাপাশি সুন্নিরাও থাকে, খ্রিস্টানরাও থাকে, বাহাইরাও থাকে, তো আপনি কি মনে করেন এই যুদ্ধে কি ইরান জিতবে? আপনাদের যদিও ইসরায়েল এখন চেষ্টা করতেছে, কিন্তু এখন ইসরায়েল তারা প্ল্যান করতেছে ইরানের যে বর্তমান সরকার আছে সেই সরকারকে উৎখাত করে আগের যে পতিত রাজা ছিল সেই রাজা পহলবীর ছেলেকে ক্ষমতায় বসানোর প্ল্যান করতেছে। এটা কি আদৌ সম্ভব হবে? না, মুসলিম রাষ্ট্র সংস্কৃতি থাকলে হবে না। কারণ ইরানের যে বর্তমান সরকার ইসলামী প্রজাতন্ত্র, আমরা জানি যে আয়াতুল্লাহ খামেনি ওনারা পাতলা খানলেন। এখানকার লোকদের কাছে কিছু জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম। এই যে আমরা দেখছি সাম্প্রতিক সময়ে গত 1.5 বছর যাবত ফিলিস্তিনের গাজাতে দখলদার ইসরায়েলিরা তারা প্রচুর হামলা আগ্রাসন চালাচ্ছে। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, পাশাপাশি ইয়েমেনের উত্তরাঞ্চলে ইয়েমেনের দখলদাররা হামলা চালাচ্ছে এবং এখন বর্তমানে আমরা দেখছি যে ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে এবং ইরান দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। ইরানের বর্তমান সরকার, ইরানের জনগণ, তারা ইরানের যে সেনাবাহিনী IRGC, এই বিষয়ে মন্তব্যটা কি? আমার মতামতটা পজিটিভলি, যেহেতু ইসরায়েল একটা দখলদার রাষ্ট্র, এটা 1967 সাল থেকে ফিলিস্তিন দখল করে বসে আছে। এখন তারা বর্তমানে তারা ইয়েমেন, লেবানন, ইয়েমেন, ফিলিস্তিন, ইরান, ইরাক বিভিন্ন রাষ্ট্রেরা অন্যায়ভাবে বিভিন্ন টাইমে হামলা চালাইছে। এখন এরই পরিপ্রেক্ষিতে ইরান প্রতিরোধ গড়ে তুলছে। এটা আক্রমণ বলা যায় না, এটা হচ্ছে প্রতিরোধ। ঠিক আছে, ওদেরকে মোকাবিলা করতেছে। এখন ইরানের বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে সরকার নেতা আয়াতুল্লাহ খামেনি আপনি বিশেষ করে ইসরায়েলের উচ্চ বাক্যে কিছু কথা বলেছে যেগুলো পুরো বিশ্ব সাপোর্ট করলো। যেমন কি বাংলাদেশ ইরানের সাপোর্টে আছে, তার পাকিস্তান, মুসলিম রাষ্ট্র, পাশাপাশি আরো 3-4টা রাষ্ট্র, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, এরা ইরানের সাপোর্টে আছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আশা করি ইরানের জয় হবে, ইসরায়েলের পরাজয় হবে। এটা হচ্ছে লক্ষ্মীবাজার পাতলা খানলেন। এখানকার কিছু লোকদেরকে কিছু জিজ্ঞাসা করি। আচ্ছা, আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তোমরা কেমন আছো? এই যে আমরা দেখছি সাম্প্রতিক সময়ে যে ইরানের ভিতরে দখলদার রাষ্ট্র ইসরায়েল তারা প্রচুর যুদ্ধ আগ্রাসন চালাচ্ছে এবং আমরা দেখছি বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরান তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। ইরানের সরকার, ইরানের জনগণ, ইরানের সেনাবাহিনী এবং বিপ্লবী গার্ড IRGC, এই বিষয়ে তোমরা কি বলবা? কিছু জানা আছে, আবার কিছু জানা নেই। এখন আপাতত বলতে পারছি না, একটু যাবো তো। এখন আপাতত একটু আচ্ছা, ওনারা কাজের ব্যস্ততার কারণে কিছু বলবেন। পহলবী ছেলেকে ওদের কারণে তো এটা ওদের কারণে এটা যে ভালো লোককে শান্তি দেবে, কাউকে পৃথিবীতে কাউকে শান্তি দেবে বসবাস করতে দিবে না। হ্যাঁ, ইরাকের কাছে কারণ তো মারছে, মুরসিদও হয়েছে এই সব থেকে, তারপর লিবিয়ার গাদ্দাফি থেকে মারছে, সাদ্দাম হুসাইন মারছে, ওই মিশরের চালাইছে। এগুলো এদের সব হলো দুর্দান্ত, এগুলো আর কি সমাজ বিরোধী কালচার, বিশ্ব সমাজ বিরোধী কালচার। এই কালচারটা বাদ হইলে সমস্ত মুসলিম কান্ট্রি একসাথে হয়ে চীন, রাশিয়া, কোরিয়া, আফ্রিকার দেশগুলো, হ্যাঁ, মিশরের সব মিলা ওদেরকে সাইজ করা। ঠিক আছে, ঠিক আছে। এখানকার দোকান থেকে কিছু জিজ্ঞেস করি। এই যে আমরা সাম্প্রতিক সময় দেখতেছি যে ফিলিস্তিনে 1.5 বছর যাবত দখলদার ইসরায়েলিদের আগ্রাসন চলছে। এখন বর্তমানে যে ইরান ইসরায়েল যুদ্ধ চলতেছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তারা দখলদার রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। আপনি কি মনে করেন এই যুদ্ধে কি ইরান জিতবে এবং ফিলিস্তিনের হামাস কি জিতবে? কি মনে করেন? অবশ্যই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই যে আমরা দেখতেছি যে গত 1.5 বছর যাবত ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলিদের আগ্রাসন চলতেছে আর এখন এই এক সপ্তাহ যাবত ইরানে দখলদার ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে। ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে। ইরানের যে বর্তমান সরকার আয়াতুল্লাহ খামেনি, তার সেনাবাহিনী এবং বিপ্লবী গার্ড IRGC তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেছে। আপনারা কি মনে করেন এই যুদ্ধে কি ইরান বিজয়ী হতে পারবে?
আর এখন আপনি কি মনে করেন এই যুদ্ধে আমাদের সুন্নিদের পক্ষ থেকে পাকিস্তান এবং তুরস্ক কি অন্তত সীমিত আকারে হলেও কি এই যুদ্ধে অংশগ্রহণ করা উচিত কিনা ইরানের উচিত? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই যে আমরা দেখতেছি যে এক সপ্তাহ যাবত এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এই সাম্রাজ্যবাদী ইসরায়েল তারা ইরানের স্থাপনাতে তারা নিরীহ মানুষের উপর হামলা চালাচ্ছে এবং ইরান আমরা দেখছি ইরানের বর্তমান সরকার তার যে বিপ্লবী গার্ড সেনাবাহিনী তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে এবং ইরানের সমস্ত জনগণ মুসলমান খ্রিস্টান ওখানকার যে অগ্নি পূজারী পার্সি ধর্ম তারাও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেছে। তোমরা কি মনে করো এই যদি কি ইরান বিজয় হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যারা এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।